কনফিডেন্স মিথ বা কনফিডেন্স সংক্রান্ত যে একটা ভুল ধারণা আছে আমাদের ভারতে এবং ইস্টবেঙ্গল ফ্যানদের মধ্যে অবশ্যই সেটা নিয়ে একটা আলোচনা করব। আমি একই ব্যাকগ্রাউন্ড মিউজিক রাখছি, কারণ একই বিষয় নিয়ে মূলত এই কন্টিনিউটিটা বোঝানোর জন্য একই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রাখলাম। তো আমার আগের অডিও পরিপ্রেক্ষিতে একজন একটা ভালো একটা মন্তব্য করেছেন, সেই মন্তব্যে যাচ্ছি না। তো কনফিডেন্স বলছি, এই যে এখন বিভিন্ন আলোচনা হচ্ছে দেখবেন ফ্যানদের মধ্যে, সেখানে অনেকে বলছে প্লেয়াররা কনফিডেন্ট নয়, এই নয় সেই নয়। এবং এইটা আমি দেখেছি, যেহেতু আমি পৃথিবীর বিভিন্ন দেশে চাকরি করেছি, ভারতবর্ষে অনেক দিন চাকরি করেছি, অনেক শহরে অনেক বড় বড় কোম্পানিতেও কাজ করেছি। আমি দেখেছি ভারতের যে ম্যানেজাররা হয় তারা একটা গাল ভরা একটা ফিডব্যাক দেয়, অনেকাংশেই দেয়, যেটা জুনিয়র বা সাবঅর্ডিনেটদের, যে তোমাকে একটু কনফিডেন্স বাড়াতে হবে। আমি জানি না কনফিডেন্সটা মানে কী, মানে ট্যাবলেট কিনা, মানে কনফিডেন্সটা কী করে একজনের বাড়বে। এটা কিন্তু আপনারা যারা চাকরি করেন, সাধারণ চাকরি বা লেখাপড়া করেন বা খেলাধুলো, সবার ক্ষেত্রেই প্রযোজ্য। সেই জন্য আমার মনে হয় একটু আলোচনাটা দরকার। দেখুন, কনফিডেন্স নিজে নিজে বাড়ে না। কনফিডেন্সটা বাড়ে আপনি যখন একটা জিনিস সম্পর্কে সজাগ হন বা ব্যাপারটা জানেন এবং সেটা যখন বারংবার সেটা রিপিট করতে পারেন উইথ এক্সেলেন্স। তা আপনি যদি একটা বিষয় নাই জানেন, সেটার বিষয়ে আপনি কী করে কনফিডেন্ট হবেন? আপনি মিথ্যে একটা বলতে পারেন যে আমার কনফিডেন্ট লাগছে, কিন্তু আপনি ভেতরে ভেতরে কোনো দিনই কনফিডেন্ট হবেন না। আপনি যদি বিষয়টা না জানেন, যে কোনো বিষয়, আপনি যে বিষয়ে, আপনি ধরুন একজন কপি রাইটার বা আপনি একজন ডাক্তার বা আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনি যদি আপনার বিষয়টা সম্পর্কে না জানেন, সে কী করে করবেন? ধরুন আপনি একজন সার্জেন, আপনি জানেনই না মানে কী কন্ডিশনে কীভাবে অপারেট করবেন, বা আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনি জানেন না যে আন্ডারলাইন প্রিন্সিপালসগুলো কী, কখন কী ভ্যারিয়েবল হলে কী আপনার অ্যাজাম্পশন হবে, কী আপনার ফাইনাল আউটপুট হবে, বা কী আপনার অ্যাপ্রোচ হবে টু দ্য সলিউশন, আপনি জানেন না, আপনি কোনো দিনই কনফিডেন্ট হতে পারবেন না। আপনি মুখে হয়তো কিছু বড় বড় কথাবার্তা বলবেন, কিন্তু আপনাকে কেউ চেপে ধরলে, পাল্টা চাপ দিলে আপনি তখন ফুস হয়ে যাবে। তো ফুটবলের ক্ষেত্রেও এই যে নলেজটা, যেটা নিয়ে বাংলাদেশি জার্নালিস্ট বলছিল বা অনেকে আমরা আলোচনা করছি এখন, যে আপনাকে টিম কম্বিনেশনে খেলতে পারে শিক্ষিত ফুটবল, আপনার ওই মানে 1970-80 নেই যে একা আপনি ড্রিবল করে বেরিয়ে যাবেন। আপনাকে এখন টিম একটা কম্বিনেশনে খেলতে হবে। আপনি যতই স্কিলফুল হন, এবার স্কিলফুল কথাটা একটা অশিক্ষিতর মতন আমার লাগে। আমি যেমন সুভাষ ভৌমিকে গোল, এটা মানে আত্মজীবনীটা আজকে শেষ করলাম, অনেক দিন আগে কিনেছিলাম যখন কলকাতায় গিয়েছিলাম, একটু পড়ে পড়ে রেখে দিচ্ছিলাম, আজকে অবশেষে পুরোটা শেষ করলাম। ওখানেও সুভাষ স্কিলের কথা লেগে, হোয়াট ইজ স্কিল। আপনি যখন ধরুন একটা গান গাইছেন, আপনি যে শটটা লাগাচ্ছেন সেটা স্কিল। আপনি ধরুন একটা তালের গানটা গাইছেন, সেটা একটা স্কিল। আপনি ভয়েস মডুলেশন করছেন, সেটাও একটা স্কিল। তো ফুটবলারের ক্ষেত্রেও প্রত্যেকটা জিনিসই স্কিল। মানে সে বল রিসিভ করছে, সেটা একটা স্কিল। বলটা মানে তার যে পেরিফেরাল ভিশন, সেটা একটা স্কিল। সে ড্রিবল করছে, সেটা একটা স্কিল। মানে আপনি স্কিল বলতে কী বোঝাতে চাইছেন? সাধারণত আমরা গোদা বাংলায় বুঝি, লোকে এই ছোটোখাটো পায়ের ভেলকি বা ড্রিবলটাকে স্কিল বলে, কিন্তু তা নয়। মানে প্রত্যেকটা জিনিস এটা স্কিল। আপনি দেখছেন কী করছেন, মানে প্রত্যেকটা অ্যাসপেক্টই হলো স্কিল। তো এই যে একজন কোচ, সে যে একটা শিক্ষা প্রদান করবে একটা টিমকে, একটা টিম যে একটা কম্বাইন্ড একটা এডুকেটেড প্লে খেলবে, সেটা যতক্ষণ না হবে, ইন্ডিভিজুয়াল প্লেয়াররা কখনো কিন্তু কনফিডেন্ট হবে না। ডিফেন্সও তো হবে না, মানে আপনি তো একা একা ডিফেন্ড করতে পারবেন না বা একা একা অ্যাটাক করতে পারবেন না। আপনি যতই ইন্ডিভিজুয়ালি ব্রিলিয়েন্ট প্লেয়ার হন না কেন, আপনি তো মানে একজন তো 10 জনের সাথে কখনোই পারবেন না মোকাবিলা। আপনি যত বড়ই জন্তু হন না কেন, আপনার অ্যানিম্যাল চ্যানেলগুলো তো দেখবেন 2-3টে মোষ মিলে একটা সিংহকে মানে নাজেহাল করে দেয়। সিংহ একা পায় না, সিংহকে প্রাইডে অপারেট করতে হয়। সিংহ হান্টস ইন আ প্রাইড, মানে একসাথে বেশ কয়েকজন মিলে হান্ট করে। তো তেমনই এই কনফিডেন্স বিষয়টা নিয়ে বলার ছিল, যে আপনারা যে বলেন এই কনফিডেন্ট নয়, ও কনফিডেন্ট নয়, কনফিডেন্সটা তখনই আসবে যখন কোচ বারবার জিনিসটা রপ্ত করাবে এবং প্র্যাকটিক্যালি করাবে। অনেকে আছে না, বলেছিলাম যে গানের টিচার এসে খালি নোটেশন লেখায়, স্বরলিপি লিখিয়ে দেয়, বা একজন টিচার খালি হলুদ চোতা থেকে দেখে বোর্ডে লিখে দিল, জিনিসটা বোঝালো না কী করে প্রবলেমটা আপনি সলভ করবেন। আমাদের একজন ফিজিক্সে ভালো টিচার ছিল 11-12-তে, তখনকার দিনে কলেজে পড়ানো হতো মানে 11-12 একটা অপশন ছিল। তো উনি বেসিক্সটা মানে একদম খুব ভালো করে পড়াতেন এবং বিশাল ভিড় হতো, মানে অন্যান্য ক্লাসে লোকজন না গেলেও ওনার ক্লাসে বিশাল ভিড় হতো। তো এই ফুটবলের ক্ষেত্রেও একজন কোচ যতক্ষণ না পর্যন্ত এই বেসিক্সটা
ঠিকঠাক করে দিচ্ছে, কী কন্ডিশনে কী কী করবে ও সেটা রপ্ত করছে। এখন অনেক বিষয় আছে যেটা মাসেল মেমোরি আগে আলোচনা করেছি, আমি অত বিষয়ে যাচ্ছি না। মানে বেসিক বেসিক অ্যাজামশন হচ্ছে প্লেয়ারটার বেসিক এডুকেশন লেভেলটা ভালো। বেসিক এডুকেশন ঠিক করাটা সেটা অন্য একটা অঙ্ক হয়ে গেল। আমি ধরে নিলাম কারো বেসিক এডুকেশনটা ভালো, এইবার তাকে নিয়ে আপনি যে কম্বিনেশন প্লেটা করবেন, কী পজিশনে কে কী থাকবে, এটা যতক্ষণ আপনি রপ্ত করাচ্ছেন, এবং রপ্ত মানে এই নয় যে আপনি কিছু স্লাইডে দেখিয়ে দিলেন বা কিছু সফটওয়্যারে দেখলেন, এটাকে আপনি কিন্তু মাঠে এটা রপ্ত করাতে হবে। এই জন্য গানের শিক্ষক আছে, ভালো গান আগেকার দিনে গানের শিক্ষক ছিলেন, তারা চেষ্টা করতেন যারা গানটা গায় তারা যাতে তবলাটাও শেখে। কেন? তবলাটা শিখলে তারা এই মানে তাল জ্ঞানটা ভালো হবে। একজন দুর্নিবার বলে একটা ছেলে আছে, কয়েক বছর আগে সারেগামাতে মোটামুটি বেশ নাম করেছিল, ওর একটু তালের সমস্যা ছিল। তো আগেকার দিনে যখন গান শেখাতো তখন বিভিন্ন বাদ্যযন্ত্র শেখাতো, মানে যারা গায়কদের, তার ফলে কী হয়, তারা বেশ পারদর্শী হয় তালের, বা তার তাল বিচ্যুতি ঘটে না। তো সেরকমই ইস্টবেঙ্গল এই যে প্লেয়ারদেরকে এই বিভিন্ন বিষয়গুলো যতক্ষণ না রপ্ত করাচ্ছে একজন কোচ ঠিকঠাক করে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তার মধ্যে একটা কনফিডেন্স আসবে না। এবং সেটা কীভাবে করতে হবে, এই যে তালের জন্য তাকে তবলার সাথে প্র্যাকটিস করতে হবে, মানে একদম তবলার সাথে, লাইভ তবলা, মানে আছে না বিভিন্ন তালের যন্ত্র আছে, সেই তালের যন্ত্র ঠিকঠাক হয় না। কেন হয় না? কেন ওখানে একটা পার্টিকুলার একটা রিদিমে বাজতে থাকে, সেখানে কোনো ওয়েট ভ্যারিয়েশন হয় না। কিন্তু আপনাকে ফুটবলের ক্ষেত্রে বা গান বাজে বা যে কোনো ক্ষেত্রে আপনাকে কিন্তু প্র্যাকটিক্যালি এগুলো করতে হবে। এই দেখবেন কোচ অস্কার অনুশীলনে যায়, কিছু রন্ডফন্ড করে, কিছু ছবি পোস্টিং করে। ক্যামেরাম্যান, আমি দেখি কোচের থেকে ক্যামেরাম্যান বেশি অ্যাক্টিভ। ক্যামেরাম্যান মানে লোয়ার অ্যাঙ্গেলে ছবি তুলছে, হায়ার অ্যাঙ্গেলে, মানে ছবি তোলাতে যতটা বেশি না এরা এফার্ট দিচ্ছে, মনে হচ্ছে এরা 2 ঘন্টার জন্য ট্রেনিং গ্রাউন্ড ভাড়া নেয় জাস্ট ছবি তোলার জন্য, কিছু ভিডিও রিলস তোলার জন্য, কিন্তু কোচিংটা কিন্তু করায় না। তো দেখতে পাই না আমরা, রোজই বলে যে আজকে কোনো অনুশীলন হলো না, আজকে কিছু হালকার ওপর ছেড়ে দিল। তো হালকার ওপর ছেড়ে আপনি দিতেই পারেন, কিন্তু তাতে করে কিন্তু প্লেয়াররা রপ্ত করবে না। এই অনুশীলনগুলো বলছে না যে বাংলাদেশের জার্নালিস্টরা বলছে ড্রিলগুলো করতে, ড্রিল মানে প্র্যাকটিক্যালি আপনি, মানে আমাদের দেশে তো আছে এই কথা, কর্মযোগ, মানে কর্মটা করতে হবে। আপনি জ্ঞানটা জানেন, ধরুন আমি জ্ঞান দিয়ে দিচ্ছি আপনাকে করে, আমি আপনাকে রপ্ত করাচ্ছি না, তাহলে তো হবে না। ধরুন আমি একটা জুনিয়র ছেলেকে মেন্টারিং করছি, তাকে বেশ জ্ঞান ট্যান দিয়ে দিলাম, গাল ভরা জ্ঞান দিলাম, তাকে এই করতে হবে সেই করতে হবে করে, তারপর আমি তাকে কাজটা শেখালাম না, মানে ইনক্রিমেন্টালি তাকে কাজটা শেখালাম না, তা তো কনফিডেন্সটা বাড়বে না, বরঞ্চ আরও কনফিডেন্স ডাউন হয়ে যাবে। সেই গল্পটার মতন, সে একজন নাপিত ছিল, এই না আপনাদের কজনকে বলেছি, সেই নাপিত মানে ভালো, মানে ফোড়া কাটতো, ফোড়া অপারেশন করতো। তো গ্রামে বেশ খ্যাতি হয়ে গেল নাপিতের। এবার গ্রামের যে ডাক্তার, সেই ডাক্তার দেখছে যে ভীষণ মুশকিল হয়ে গেল, আমার যত ফোড়ার যত পেশেন্ট সব নাপিতের কাছে চলে যাচ্ছে। তাই তো নাপিতকে সে ডাক্তার ডাকলো, ডেকে বলে, শোন তুই এত ভালো কাজ করছিস, তো তোর যাতে একটু কাজের উন্নতি হয়, তোকে একটুখানি শিখিয়ে দিই বলে একটা অ্যানাটমি তাকে বুঝিয়ে দিল, দেখ এখানে মানুষের দেহেও এখানে এই আছে সেই আছে, এখানে নার্ভ আছে, এটা কেটে গেলে মুশকিল। তারপর নাপিত ওই যে দেখলো, দেখেও ভয়ে হাত কাঁপতে থাকলো, আর করতে পারছে না। তো সেরকমই এই জিনিসগুলো কিন্তু মানে রপ্ত করাতে হবে। মানে আপনি শুধু থিওরি দেখিয়ে দিলেন বা কিছু লেকচার দিয়ে দিলেন, শুকনো লেকচার দিলেন, অস্কার অনেক শুকনো লেকচার দেয় দেখবেন, 1 ঘন্টা ট্রেনিং আর 1/2 ঘন্টা শুকনো লেকচার, ওই লেকচার শুনে লোকে আরও ঘাবড়ে যাবে। মানে একটা অশিক্ষিত প্লেয়ার তাও খেলে দেবে। তো আপনি কিছু থিওরিটিক্যাল লেকচার দিলেন, লেকচারটাকে আপনি প্র্যাকটিক্যালি ওকে অনুশীলন করালেন না, ও যাও বা পারতো তাও ওর কনফিডেন্সটা চলে যাবে। ওই জন্য মাঝে মধ্যে অশিক্ষিত, যে তাকে একটু অশিক্ষিত রেখে কাজটা করিয়ে নেওয়া দরকার, যেটা অনেক সময় মুভি ডিরেক্টররা করে, যারা আনট্রেন্ড অ্যাক্টার, সত্যি এটা আবার যে কোনো যারা আনট্রেন্ড অ্যাক্টার নিয়ে কাজ করে তারা খুব বেশি বলে না, তারা আনট্রেন্ড অ্যাক্টারদেরকে অন্য একটা টেকনোলজি দিয়ে বা টেকনিক দিয়ে তাদের কাজটা আদায় করে না, তাদের বেশি বলে তারা ঘাবড়ে যাবে। তো অস্কার যেটা করে, খুব লেকচার দেয় কিন্তু প্র্যাকটিক্যালি সেগুলো শেখায় না। এবার যদি প্র্যাকটিক্যালি না শেখায় তাহলে উপকারের থেকে অপকার অনেক বেশি হয়। তো এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। আর আরেকটা জিনিস বলে শেষ করবো, কনফিডেন্স নিয়ে যদিও সীমিত রাখার ইচ্ছা ছিল আলোচনাটা, আমার আগের কমেন্টেই বললো, আগের অডিওতে, যে ফুটবল ডিরেক্টর রাখবে, বা এবং আপনি রাখতেই পারেন ফুটবল ডিরেক্টর। ডাক্তার মানে সবাই ভালো ডাক্তার, উকিল মানে সবাই ভালো উকিল, ড্রাইভার মানে কি সবাই ভালো ড্রাইভার। আপনি কিছু পদের কিছু লোককে রাখতে পারেন, কিন্তু সে
পদের মানুষ কিনা সেটা খুব জরুরি। আপনি ফুটবল ডিরেক্টর রাখছেন মানে কি, একজন ভালো ফুটবল ডিরেক্টর রাখবেন। আমি যখন আপনাকে বলি যাও একটু ডাক্তারকে দেখাও, মানে এটা তো বলছি না যে বাজে ডাক্তারের কাছে যাও। তেমনি যখন বলি যে একটা টিমের একজন কোচ দরকার, মানে ইটস ইম্পেরেটিভ, বলার দরকার লাগে না যে আমাকে একটা শিক্ষিত ভালো কোচ দরকার। মানে একজন স্পোর্টিং ডিরেক্টর আপনার দরকার, মানে একজন স্পোর্টিং ডিরেক্টর কিছু কাজ আছে, তো রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, সেটা পালন করতে হবে। সেই পালনটা কে করবে সেটা আপনি সেই নামে একজনকে নিয়ে এলেন, কিন্তু মানে সে কাজটা পায় না, তাহলে তো হবে না, তাই না? যে কোনো বিষয়ে আপনি একজন রাঁধুনিকে আপনাকে বাড়িতে আপনার ধরুন একটা অনুষ্ঠান, আপনি একটা রাঁধুনিকে বললেন, একটা রাঁধুনি নিয়ে আপনি একটা ওয়েটারকে ধরে নিয়ে চলে এলেন, বলে এই তো আমার রাঁধুনি, তাহলে রান্নাটা যেরকম হবে ওরকম একটা টপকা আলফাল একটা স্পোর্টিং ডিরেক্টরকে নিয়ে এলে আপনার ফুটবল ডিরেকশনও সেরকম হবে, আর একটা আলফাল একটা কোচকে নিয়ে এলেও আপনার টিমের কোচিংটা সেরকমই হবে। চলে, ভালো থাকবেন।